11 দলীয় জোট ক্ষমতায় আসলে কি করবে তা খুব সলিড পরিকল্পনা আছে। বিএনপির প্রত্যেকটা পরিকল্পনা ত্রুটিপূর্ণ, অনাবশ্যক, মাথামোটাদের মাথা থেকে বাড়াইছে। 11 দলীয় জোটের পরিকল্পনা গ্রাউন্ডেড ইন সলিড প্রবলেম আইডেন্টিফিকেশন। বিএনপির ডাক্তারেরা জানেই না বাংলাদেশে মানুষের স্বাস্থ্যের সমস্যাটা কি। এখন অনেকে কইবেন দাদা সমস্যাটা কি আপনি কয়া দেন। এটা কোনো রকেট সায়েন্স না। বামেরা যেমন স্লোগান দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি, তেমন আপনিও জানেন আমিও জানি বাংলাদেশের স্বাস্থ্যের সমস্যাটা কি। বিএনপি জানে না। সেটা কি? সেটা হইতেছে চিকিৎসার খরচা আমরা যোগাইতে পারি না, পরিবার নিঃস্ব হয়ে যায়। আমাদের এই নিঃস্বকরণ ঠেকাইতে হবে, এটাই স্বাস্থ্যের 1 নম্বর প্রবলেম। কিভাবে? বাংলাদেশে ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রথমে করতে হবে দরিদ্র মানুষদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি প্রাইমারি স্বাস্থ্যসেবা, জরুরি স্বাস্থ্যসেবা, মা এবং শিশুর স্বাস্থ্যসেবা, সার্জারি, প্রয়োজনীয় ওষুধ, ডায়াগনোসিস সব ফ্রিতে দিতে হবে। কাদেরকে? যাদের পারিবারিক মাসিক আয় আমার হিসাবে 30,000 টাকার নিচে। কেন 30,000? কারণ হইতেছে বিশ্ব ব্যাংকের আপার পভার্টি লাইন হইতেছে 2025 সালে প্রতি ব্যক্তি মাসিক আয় 3,832 টাকা। তো বাংলাদেশে গড়ে যদি 4 থেকে 5 জন পরিবারের সদস্য হয়, তাহলে আন্ডার পভার্টি হাউস হোল্ড মানে দারিদ্র সীমার নিচে যে বাসাগুলা, এটাতে মোটামুটি 15 থেকে 20,000 টাকার আশেপাশে তার আয় পড়ে, পারিবারিক আয়। কিন্তু স্বাস্থ্য খরচের ধাক্কা লাগে যারা অত দরিদ্র না কিন্তু দরিদ্র, তাদের উপরও দারিদ্র সীমার একটু উপরে। তাই এইটা 1.5 থেকে 2 গুণ যদি ধরি 25 থেকে 35,000-এর মধ্যে একটা যৌক্তিক একটা জায়গায় আসে। আর বাস্তবে শ্রম বাজারেও যেমন গার্মেন্টস এর ন্যূনতম মজুরি তো 12,500 টাকা, 2 জন উপার্জনকারী হইলেও অনেকের ঘরে 25,000 টাকার মতো আসে। এরপরে কি? আংশিক সাবসিডাইজ যাদের 30,000 থেকে 60,000 টাকা যাদের আয়, তাদের ডাক্তার দেখানো, সার্জারি, ডায়াগনস্টিক এগুলো সবই ফ্রি। ওষুধে সামান্য টাকা দিতে হবে, ধরেন 30 থেকে 40% টাকা দিতে হবে ওষুধের দামে। কিন্তু ধরেন ক্যান্সার যদি হয়, ডায়ালাইসিস হয়, হার্টের মতো যদি বড় রোগ হয়, এইটা আলাদা, পুরা কেস ফ্রি। আর এরপরে যারা আছে তাদেরকে ইন্স্যুরেন্স ভিত্তিক সরকারও কিছু দেবে, আপনিও কিছু দেবেন যেহেতু আপনি আয় করতেছেন। এইভাবে পুরো সিস্টেমটাকে সাজাইতে হবে। এটা করতে 5 বছরের মতো লাগে, কিন্তু একদম দরিদ্র যারা তাদেরটা করতে 2 বছরের মধ্যে এটা কমপ্লিট করে ফেলা যায়। প্রথম 30,000 যাদের পারিবারিক আয়, প্রফেসর ইউনূসের সরকার এটা চালু করে দিয়ে যেতে পারতো, কিছুই করলো না, খালি বসে বসে আকাম করে। দুটা আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী, দুটা বুঝে না কিছু, ভাব দেখায় বুঝে উল্টে ফেলিছে। 295টা অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করে দিবে নাকি সরকার। এটা নাকি এটা তাদের বড় কাজ। হ্যাঁ, উনি খুশরু ভাই আছে, বাম রাজনীতি করতে তো কমিউনিস্ট মাথার বুদ্ধি হয়েছে, সব জায়গাতে আগাম করে খালি। এটা নাকি যুগান্তকারী একটা সিদ্ধান্ত হয়েছে, ওষুধের দাম কমে দিবে। বাপরে, কমিউনিস্ট কুরকুরানি, আরে কুরকুরানি যখন উঠে